দোস্তরা, একটা ভাবনা আসলো মাথায়। চিন্তা কর, যার প্রয়োজন কম যার প্রয়োজন কম সে খুবই শক্তিশালী একজন ব্যক্তি। একটু ভাব, যার প্রয়োজন কম সে খুবই শক্তিশালী একজন ব্যক্তি। কারণ কি? কারণ আল্লাহ আমাদেরকে অবশ্যই অনেক ধরনের নিয়ামত দিয়ে তৈরি করছেন। আমরা বেশিরভাগ মানুষ বা অনেকে হ্যাঁ, সেই নিয়ামত আমাদের প্রয়োজনের পিছনে আমাদের নিজস্ব ব্যক্তিগত অথবা নিজের পরিবারের মানে খুব ছোট নিজ একটা গণ্ডির পেছনে খরচ করার জন্য সেই শক্তিকে ব্যয় করি। সেই শক্তিকে কাজে লাগাই, শ্রম, সময়, মানে ওই যে আল্লাহ যা কিছু রিজিক দিছেন আমরা ব্যয় করি ওই আমাদের নিজেদের প্রয়োজনের জন্য। তো স্বাভাবিকভাবেই জীবনের অনেকখানি মানে একেবারে সিংহভাগ ওই ক্ষয় হয়ে যায়, খরচ হয়ে যায় নিজের প্রয়োজনের পিছনে, কারণ আমার অনেক প্রয়োজন। তাহলে যার প্রয়োজন কম, এখন বুঝ, তার ওই বাকি শক্তি জমে থাকতেছে কোথায় যাবে? তাহলে সে অনেক শক্তিশালী, ক্ষয় হয়ে যায় নাই। যার প্রয়োজন বেশি তার নিজের পিছনে ক্ষয় হয়ে গেছে শক্তি। অনেক টাকা ধর, 50,000 টাকা তা সে অর্জন করছে, কামাই করছে, নিজের প্রয়োজনের পিছনে 50,000 45,000 টাকা খরচ হয়ে গেছে, তাহলে তার কাছে 5,000 থাকতেছে। যার প্রয়োজন কম তার 5,000 টাকা খরচ হয়েছে, 45,000 টাকা রয়ে গেছে। তো কথার কথা বলতেছি, টাকা আর একটা কথা, সব দিক থেকে ওরকম। তাহলে শক্তিটা আল্লাহ দিচ্ছেন, পোটেনশিয়াল, সম্ভাবনা আছে, আমরা আমাদের পিছনে ব্যয় করে ফেলি, খরচ করে ফেলি। খুব ঠেকায় পড়ে গেছি, কারণ অনেক প্রয়োজন পাতায় নিছি, না হলেই হয় না। ইন্টারনেট ওয়াইফাই না হলে হবে, একেবারে বিরাট প্রয়োজন। মাস শেষে বিলটা দিতে হবে, তাহলে ওই বিলটা দেওয়ার জন্য আমাকে শ্রম দিতে হবে, তো আমার যে শক্তি কিছুটা খরচ করে ফেলতে হবে। এনিওয়ে, তর্ক করিস না, কোনটা সত্যি সত্যি প্রয়োজন অমনটা যাইস না। ঠিক আছে যে রাসেল, তুইও তো ইন্টারনেট, নাহলে তুই ইউটিউব ভিডিও আপলোড করিস কিভাবে? তোরও তো ওয়াইফাই আছে। বিরক্ত করিস কেন? হেল্প কর, নিজেকে হেল্প কর। তাহলে শোন, সে খুব শক্তিশালী। আমার মূল পয়েন্ট হইতেছে, এই শক্তি কোথায় কাটাবি? এইখানে অনেক বুদ্ধি করা উচিত না আমাদের, যে আচ্ছা, নিজের অনেক বেশি প্রয়োজন চাহিদা বানায় নেওয়ার দরকার নেই। সোসাইটি যাই শিখাক, যে অন্য মানুষরা যা করুক না কেন, আমি খুব সীমিত, সিম্পল, মিনিমালিস্টিক একটা জীবন যাপন করার মতন করে আয়োজন করি পাতাই। ঠিক আছে, আমার অনেক বেশি প্রয়োজন নাই। বাস, তুই এখন মুক্ত হয়ে গেলি, তুই খুব স্বাধীন টাইপের। ওইটার সাথে শক্তি ওতপ্রোতভাবে জড়িত, স্বাধীন শক্তি ওতপ্রোতভাবে জড়িত। এখন এই শক্তিটা কোন কাজে লাগাবি? দোস্ত, প্লিজ তর্ক করিস না যে না, কত গরিব মানুষ তো হইতে পারে, তার তো প্রয়োজন খুবই কম কিন্তু শক্তিও নাই। না, তুই শুধুমাত্র টাকায় চলে যাচ্ছিস, যে শক্তি দিয়ে শুধু টাকা। আল্লাহ জীবন দিছেন, বুদ্ধি, যা নিয়ামত দিছেন রে ভাই প্লিজ ওরকম করিস না। ওইটা, এই শক্তি, এই পাওয়ার কোন পথে খরচ করবি, কোন পথে ব্যয় করবি বলে দিই। আছে, নাহলে ভিডিও বানাইতে আসছি কেন? ওইটা তুই ব্যয় করবি আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আমার আল্লাহ একদম মানে না হলেই না, মিনিমাম তোর প্রয়োজনটুকুন তুই দেখবি তোর শক্তি দিয়ে, যে আল্লাহ দিছেন, আর সবটুকুন বাকি অবশিষ্ট সবটুকুন আল্লাহর সন্তুষ্টির, আল্লাহর পথে এই শক্তি ব্যয় করবি। ঠিক আছে, দ্যাটস ইট। যদি শুধু না বুঝিস, আমি তো জানি না এইভাবে কিভাবে ব্যয় করতে হয়, আল্লাহর শিক্ষা পড়, জানতে চেষ্টা কর, শুনতে চেষ্টা কর যে আল্লাহ কি বলতেছেন, কোন কাজকে ভালো কাজ বলে, কোন পথে ব্যয় করাকে আল্লাহর পথে ব্যয় করা বলে। জানিস না, দ্যাটস ওকে, না জানলে ইটস ফাইন, কিন্তু জানার আগ্রহ, চেষ্টাটুকুন শুধু কর, বাস। জানতে থাক, আর ওই পথে
আল্লাহর পথে এই শক্তি। তো তুই প্রচণ্ড শক্তিশালী। কিন্তু ওই শক্তিশালীটা হইতেই পারবি যখন নাকি তুই এইটা কাট করে ফেলবি। যে আমি আমার অনেক প্রয়োজনকে কেটে ফেলবি। কেচি দিয়ে কেটে ফেলতে হবে। একদম জীবন থেকে বাদ দিয়ে দে। এক্কেবারে সেপারেট হয়ে যা। যে এত প্রয়োজন, এত কিছু, এত লাগে, এত সামাজিক সোসাইটির, এত মানুষের সন্তুষ্টি, এত কি বলে ফলস ইলা পাতায় নিছি সবাইরে সন্তুষ্ট করতে, যে আমার তো মানে নিজের পিছনেই সম্পূর্ণ শক্তিটুকুন প্রায় ব্যয় হয়ে যাচ্ছে। প্রায় বলাও তো ঠিক হয় নাই, প্রায় না, অনেক সময় মাইনাস হয়ে যাচ্ছে। সত্যি সত্যি লোন করে ফিউচার শক্তিকেও ব্যবহার করে ফেলতেছি। লোন করা ফিউচার শক্তি, যা আমি আবার আমার শক্তি শ্রম দিয়ে উপার্জন করে লোন শোধ করব, ফিউচার শক্তি পর্যন্ত ব্যয় করে ফেলতেছি। আমি এখন কি কারে কি জানি দেখানোর জন্য, কোন ইলাকে সন্তুষ্ট করার জন্য। একদম কেচি দিয়ে খ্যাচ খ্যাচ করে কেটে ফেল। একটু খাবার, একটু কাপড় চোপড়ের দরকার আছে, পোশাক আশাক, একটু ছাদ, একটু বাসা, একটু বাসস্থান। এরপরে তো তর্ক করিস না যে আবারও সেই ওয়াইফাইয়ের কথা নিয়ে আসছিস। আবার ওয়াইফাই, এত ওয়াইফাইয়ের পিছে লাগছিস কেন? পুরো একদম লিমিটেড করে ফেল, ঠিক আছে? অলরাইট দোস্তরা, চল ভালো ভালো কাজ করতে থাকি। ইনশাল্লাহ তোদের সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে।